জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে আহত আব্দুল্লাহ আল ইমরান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বেলা ১১টা ৪০ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ পারভিন নামে আরেকজন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। তিনি মনে করেন তার জবানবন্দি এবং সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের দোষী প্রমাণ করার সুযোগ নেই।